বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। আই লাভ ইউ। ভাইরে, বাঙালি এ পর্যন্ত যাকে মাথায় তুলে অতিরিক্ত নাচানাচি করছে আর সহজ সরল ভাবছে, সেই সবার আগে বাঙালির মাথার উপরে হিসু করে দিছে। এই যে রিপন মিয়াকে নিয়ে একসময় বাঙালি এমন মাতামাতি করছে, নায়ক নায়িকা থেকে শুরু করে গায়ক গায়িকা সবাই তার ভিডিও দেখে প্রশংসা করছে। কিন্তু দেখেন, এখন সেই রিপন সবার মুখে চুনকালি মেখে এলাকার এক 15 বছরের মাইয়ার সাথে পরকিয়া করে আপত্তিকর অবস্থায় কট খেয়েছে। হা হা হা, এটাই বাস্তব। তাহলে এখন কি রিপন মিয়া ছন্দের সুরে বলতেছে, বন্ধু তুমি কট খেলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত? বেশ কয়েকদিন আগে সাংবাদিকরা রিপন মিয়ার বাড়িতে গিয়ে ক্লিকবেট টাইপের নিউজ করে দেখায় যে রিপন তার বাবা মাকে ভাত দেয় না, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়। তারপর সেই নিউজে উঠে আসে রিপন নিজেকে অবিবাহিত দাবি করে এবং নিজের স্ত্রীকে ভাবি বলে পরিচয় করিয়ে দেয়। এই বিষয় নিয়ে তুমুল সমালোচনার পর সবার কাছে মাফ চায় আর বলে নিজের স্ত্রীকে মিডিয়ার সামনে আনবে না বলেই এমনটা করছে, এবং পডকাস্টে এসে গ্রামের গল্প করে একগাদা সিমপ্যাথি নিয়ে আবার গ্রামে গিয়ে ভিউ ব্যবসা শুরু করে দেয়। সেই পডকাস্টে রিপন মিয়া তার স্ত্রীকেও নিয়ে এসেছিল এবং বলছিল, বউ হইল বউ, এটাই বন্ধু, এটাই সব। বউরে শুধু বউ মনে করলে কিন্তু হবে না। হা হা, রিপন ভাই, বউরে শুধু বউ মনে করলেই হবে না, মাঝে মাঝে বউকে ভাবিও মনে করতে হবে। আবার কখনো কখনো বউ রেখে অন্য মাইয়ার সাথে তুমি দিবে কিছু, আমি দিব কিছু, সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু, এই ছন্দ খেলতে হবে, তাই না? তবে একটা বিষয় কি খেয়াল করেছেন, বউ নিয়ে এত আবেগী কথা বলা মানুষগুলোই দিন শেষে বাটপার হয়। বউ নিয়ে এমন মন্তব্য করায় রিপন মিয়াকে সিগমা এডিট করে একদল মাথায় তুলে নাচা শুরু করছিল, আরেকদল মাইয়া আবার সেই ক্লিপগুলো নিয়ে তাদের স্বামীকে দিচ্ছিল। এখন দেখি তারাই রিপন মিয়াকে ট্রল করতেছে। এইটা কোনো কথা? আপনারাই তাকে আদর করে সিগমা বানাইলেন, এখন আবার আপনারাই মাথা থেকে ফেলে দিয়ে ট্রল শুরু করলেন। এটা তো মানতে পারলাম না। রিপন মিয়ার এই ঘটনা নিয়ে বিচার হয়েছে নেত্রকোনা বিএনপি অফিসে। সেখানে দেখা যাচ্ছে রিপন মাপ চাচ্ছে মানুষের পা ধরে। তবে রিপনকে 5 লাখ টাকা জরিমানা ধরা হয়েছে এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানুষ সন্দেহ করছে, এই 5 লাখ টাকা কি মাইয়া আর মাইয়ার পরিবার পর্যন্ত যাবে, নাকি আগেই বন্টন হয়ে যাবে? এসব দেখা তো আমার এক বন্ধু বলতেছে এইটা সরকারি দলের চাল হতে পারে। নিউজফিড থেকে বিদ্যুতের অতিরিক্ত বিল আর লোডশেডিং সরানোর জন্য রিপনকে ভাইরাল করে দিছে। তবে যাই হোক, রিপন মিয়ার স্ত্রী রিপনকে যতটা বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসের দাম রিপন রাখতে পারে নাই। এজন্যই হয়তো মানুষ বলে, টাকা পয়সা একটু বেশি হলেই মানুষ পরিবর্তন হয়ে যায় আর আসল রূপ বের হয়ে যায়। রিপনেরও টাকা পয়সা হওয়ার পর থেকেই আসল রূপ বের হতে শুরু হয়েছে। রাজমিস্ত্রি থেকে এই কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা তাকে অমানুষে পরিণত করে ছাড়ছে। তবে বাংলাদেশে আপনাকে মাথায় তুলতেও বেশি সময় লাগবে না, আবার টেনে নিচে নামাতেও সময় লাগবে না। তাই বলছি, যত বড়ই হন না কেন, নিজেকে নিচের জায়গায় সন্তুষ্ট রাখুন।